নমস্কার, প্রণাম, জয় শ্রীরাম। আমি রাহুল, ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট, খড়িবাড়ি, পাঁচিরোয়া বিধানসভার একজন বাসিন্দা। আমি একজন নেত্রহীন, চোখে দেখতে পাই না। আমার এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, এই ভিডিওটি সকলেই দেখবেন এবং শেয়ার অবশ্যই করবেন। আমার পশ্চিমবঙ্গের সরকারের সকল মন্ত্রীগণ এবং আমার মুখ্যমন্ত্রী শ্রীমান শুভেন্দু অধিকারী মহাশয়, স্যার, আজ এই ভিডিওটি আমি এই জন্য করছি, আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের যে সমস্যাটি রয়েছে আজ আমি আপনার সামনে তুলে ধরছি। এই ভিডিওটি যখন আপনি দেখবেন, অবশ্যই এই ভিডিওটি শোনার পর ভাবনা চিন্তা করবেন বলে আমি মনে করি। স্যার, আজ প্রতিবন্ধীদের অবস্থা নিয়ে তো আপনি অবশ্যই আশা করছি জানেন, তাদের কতটি জীবনের চ্যালেঞ্জেস রয়েছে আপনি সেটাও জানেন। আজ প্রতিবন্ধী ভাই বোনদের ইকুয়াল অপরচুনিটি দেওয়া হচ্ছে না। আমি এটাই বলবো স্যার, আরপিডি অ্যাক্ট 2016 অর্থাৎ রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটি 2016 যে কানুনটি রয়েছে দিব্যাঙ্গদের, এটা যাতে সরকার লেভেল থেকে শুরু করে পুরো পঞ্চায়েত লেভেল পর্যন্ত যেত কার্য করে, সে বিষয় নিয়ে স্যার আপনি ভাববেন বলে মনে করি। স্যার, আপনি জানেন আজ ওয়েস্ট বেঙ্গলের যে প্রতিবন্ধী ভাই বোনদের কষ্ট রয়েছে, তাদের ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে না, সেটা বিষয়ে আপনি জানেন স্যার বলে আমি মনে করি। স্যার, আপনি এবং আমাদের এই সরকার বলেছিলেন যে যাদের যে পেনশনটি রয়েছে তাদের ডবল করা হবে, কিন্তু আজ ডবল না হয়ে সেখান থেকে 500 টাকা কম করে দেওয়া হয়েছে স্যার। স্যার, আজ আপনি জানেন এই ভারতবর্ষের মধ্যে কতটি মহাঙ্গাই রয়েছে। এই মহাঙ্গাইটাকে আমরা আজকে কীভাবে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলুন স্যার। অনেক বাড়ি এমনও রয়েছে স্যার যেখানে অনেকগুলো প্রতিবন্ধী ভাই বোন রয়েছে একটি বাড়িতে। অনেক বাড়ি এমনও রয়েছে স্যার কি ওই বাড়িটা শুধু প্রতিবন্ধী সাহায্যেই চলছে, এবং কিছু বাড়ি এমনও রয়েছে স্যার যাদের বাড়িতে কামানোর মতন কেউ নেই। স্যার, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাদের যার সমস্যা রয়েছে স্যার, আপনি আশা করছি আপনার হৃদয়ে এটা ভাসছে স্যার। আমি মনে করি স্যার কি আপনি এই ভিডিওটি দেখার পর অবশ্যই মনে করবেন এবং আমাদের পেনশন নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন। আজ অন্যদের পেনশনটি বাড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্যই স্যার আমার কোনো প্রবলেম নেই এ বিষয় নিয়ে, নিশ্চয়ই যেটা আপনি বলেছেন সেটা হয়েছে, কিন্তু স্যার ইকুয়াল অপরচুনিটি এখানে দেখা যাচ্ছে না স্যার। আমি মনে করব স্যার আপনি ইকুয়াল অপরচুনিটি নিয়ে ভাবনা চিন্তা করে আমাদের পেনশনটি অবশ্যই বাড়াবেন বলে মনে করি। স্যার, আজ প্রতিবন্ধী ভাই বোনদের পড়াশোনা, খাওয়া দাওয়া এবং এদিক থেকে ওদিক যাওয়া আসার কতটি চ্যালেঞ্জেস, তবেও কিন্তু এই প্রতিবন্ধী ভাই বোনরা আজ চলছে স্যার এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমি চাই স্যার আরপিডি অ্যাক্ট 2016 সরকার লেভেল থেকে পঞ্চায়েত লেভেল অবধি যেন এই নিয়মটি, এই কানুনটি, এই ধারাটি পুরোপুরিভাবে লাগু করা হোক, এবং প্রত্যেক ব্লকে, প্রত্যেক পঞ্চায়েতে এবং ডিস্ট্রিক্টে একটি করে কমিটি গঠন করা হোক স্যার। আর সেখানে কমসে কম 3 থেকে 4 জন প্রতিবন্ধী ভাই বোনদের এই বোর্ডে রাখা হোক, যাতে
প্রতিবন্ধীদের সমস্যাটাকে বোঝে এবং সেটাকে ওই কমিটিতে রেখে এবং আপনার কাছে যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা কিছু করেন স্যার, আপনি করুন স্যার। প্রত্যেক পুলিশ স্টেশনে স্যার RPD Act 2016 যে নিয়মটি রয়েছে, যেটা খুব দরকারের নিয়ম, মানে সবগুলো নিয়মই কিন্তু আমাদের জন্য খুব দরকারি, বা তার মধ্যেও যদি আপনার যেটা লাগে যেটা খুব দরকারি সেই নিয়মটিকে আপনি ডিসপ্লে করান স্যার পুলিশ স্টেশনে, যাতে সকলেরই এই লক্ষ্যটি যেন থাকে যে না, প্রতিবন্ধীদের যে প্রবলেমটি সেটা সলভ যেন হয়ে যায়। স্যার আমি বিশ্বাস করি স্যার, এই ভিডিওটি আমি এই জন্য বানাচ্ছি স্যার, আপনি আমাদের এই কথাটি শুনবেন এবং বিবেচনা করবেন স্যার। রিকোয়েস্ট রইল স্যার আপনার কাছে আমি এই ভিডিওটি এই জন্য বানাচ্ছি যাতে আপনি আমাদের নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং মন দিয়ে আমাদের জন্যও আপনি এগিয়ে আসবেন বলে মনে করি স্যার। ধন্যবাদ সকল প্রতিবন্ধী ভাই বোনদের, সকল জনসাধারণদের এবং মন্ত্রিমণ্ডলকে সকলকে ধন্যবাদ, এবং আমার প্রিয় মুখ্যমন্ত্রী আপনাকেও ধন্যবাদ। আপনি আমার কথা শুনেছেন এবং এ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেছেন। ধন্যবাদ সকলকে। জয় শ্রীরাম।